ভারতের থেকে যেন দীর্ঘ বহু বছরের সব প্রতিশোধ একবারে নিয়ে নিচ্ছে চীন। বিপদ আসলে সব দিক থেকেই আসে কথিত প্রবাদটির মতো অবস্থা এখন মোদি প্রশাসনের। তবে এইবার হয়তো মোদির মাথায় আকাশ ভেঙে পড়বে, কারণ এবার বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মংলায় ভারতের জায়গা দখল করে নিল চীন। ছাত্র জনতার আন্দোলনে ৫ই আগস্ট পতন ঘটে স্বৈরাচারী হাসিনার। সে সময়ের পর থেকে বাংলাদেশের সাথে ভারতের যত চুক্তি ছিল সবই বাতিল হতে শুরু হয়। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মংলার উন্নয়ন প্রকল্প থেকে ভারতীয় কোম্পানি ইন্ডিয়া পোর্টস গ্লোবাল লিমিটেড IPGL সরে যায়। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। তবে ২০২৪ সালের সেপ্টেম্বরে ভারতের নৌ পরিবহন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল মংলা বন্দর সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছিলেন, কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে ভারত আর অগ্রসর হয়নি। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে চীনের সম্পর্ক শুরু থেকেই যে ভালো তা আন্তর্জাতিক মহলে অজানা নয়। ডক্টর ইউনুস বিশ্ব মহলে পরিচিত মুখ হওয়ায় তার যে কোনো সমস্যায় এগিয়ে আসেন বিশ্ব নেতাগণ। তাই তিনি তার চীন সফরে যাওয়ার আগের দিন ২৫শে মার্চ মংলা প্রকল্প নিয়ে চুক্তি করেছেন চীনের সঙ্গে। চীনের নৌ পরিবহন মন্ত্রণালয় ও চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশনের মধ্যে সম্পাদিত এই চুক্তির আওতায় মংলা বন্দরের আধুনিকায়ন ও বিস্তৃতির জন্য বরাদ্দ করা হয়েছে ৪,৬৮,২২,৭২,০০০ টাকা। উন্নয়ন কর্মকাণ্ডের মধ্যে রয়েছে ৩৬৮ মিটার দৈর্ঘ্যের দুটি নতুন কন্টেইনার জেটি নির্মাণ, লোডেড ও আনলোডেড কন্টেইনারের জন্য বিশেষ ইয়ার্ড স্থাপন এবং অটোমেটেড কন্টেইনার হ্যান্ডেলিং সিস্টেম চালু করা। এই প্রকল্পের নির্মাণ কাজ শুরু হবে ২০২৫ সালের জানুয়ারিতে এবং শেষ হবে ২০২৮ সালের ডিসেম্বরে। এই প্রকল্পের মাধ্যমে মংলা বন্দর একটি গ্রিন পোর্টে পরিণত হবে। এই উন্নয়ন প্রকল্প যদি শীঘ্রই বাস্তবায়িত হয় তাহলে বাংলাদেশ আম, কাঁঠাল সহ বিভিন্ন কৃষি পণ্য সরাসরি চীনে রপ্তানির সুযোগ পাবে। বন্দরের কন্টেইনার হ্যান্ডেলিং ক্ষমতা দ্বিগুণের বেশি বৃদ্ধি পাবে। তাছাড়া দক্ষিণ এশিয়ার বাণিজ্যে বাংলাদেশ গুরুত্বপূর্ণ লজিস্টিক হাবে পরিণত হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, আধুনিকায়নের ফলে আমদানি রপ্তানি কার্যক্রম আরও গতিশীল হবে এবং বাংলাদেশের অর্থনীতিতে দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব পড়বে। মংলার এই পরিবর্তন আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করবে বলেই মনে করেন তারা। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।